বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করে ছেলেকে শ্বাসরোধ করে জানে শেষ করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নাকি নিচ্ছে না। তাই অভিযুক্তরা হুমকি দিচ্ছে মৃতের মা ও তার পরিবারকে জানে শেষ করে ফেলার। আতঙ্কে রয়েছে পরিবার। কাঠগড়ায় মালদার কালিয়াচক থানার পুলিশ, তাই বিচার পেতে পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার। গত 16 ফেব্রুয়ারি মালদার কালিয়াচক থানার মোজামপুরে রাজমমিন নামে এক যুবকের রহস্য মৃত্যু। রাজমমিনের মামার বাড়ির সদস্যরা খুনের অভিযোগ তুলে কালিয়াচক থানায় দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করা হয় কালিয়াচক থানায়। অভিযোগ, রাজমমিনের বাবা সারফরাজ মমিন সহ তার ভাইরা শ্বাসরোধ করে শেষ করেছে। বাবা সারফরাজের দ্বিতীয় বিয়েতে আপত্তি করেছিল রাজমমিন, প্রতিবাদ করেছিল সে, তাই জানে শেষ করা হয় রাজমমিনকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এমন অভিযোগের পরও কালিয়াচক থানার পুলিশ নিষ্ক্রিয়। অভিযুক্ত সারফরাজ সহ তার ভাইদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। এখানেই শেষ নয়, উল্টে রাজমমিনের মামার বাড়ির সদস্যদের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। তাই কালিয়াচক থানার পুলিশের গাফিলতির অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন রাজমমিনের মামার বাড়ির সদস্যরা। মৃতের দাদু তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ওই নাতিকে আমরা মানুষ করলাম বাড়িতে, ছোট থেকে মানুষ হলো স্যার। এই বাড়িতে ওর বাড়িতে স্যার কিছুদিন আগে একটা মার্ডার হয়েছে। এই জন্য আমরা আমার নাতিকে ভেজতাম না। এরা বিয়ে করতে চাইছে, কয়েকটা বিয়েবাজি করলো, আমরা বিচার করলাম, কাগজ আমাদের কাছে সাবুত আছে। আমার মেয়ের সঙ্গে চলাফেরা নাই স্যার। এবার ওরা বলতে লাগলো কি রাজকে নিয়ে যাবো বাড়ি, কিন্তু আমরা বললাম না, রাতকে আমরা ভেজবো না, কারণ ও বাড়িতে তোমরা একটা 2 মাস হয়নি, আমরা আমার নাতিকে ভেজবো না, তোমাদের ফ্যামিলি খারাপ। তো এ বলছে কি আমার যেটা মালিক আমার ছেলে ভাতিজা, তো এখানে যদি আমরা না নিয়ে আসি তো আমার প্রপার্টি কে থামবে, আমার ব্যবসা কে দেখবে। এ বলে আমরা খুব একটা সাহস করলাম স্যার, পিজাকে যদি আমার নাতি ওখানে করে খায়, এ বলে আমরা ছাড়লাম। যা ভাই তুই ওখানে যা, তুই বাড়ির বড়ো ছেলে মারা গেল, তুমি দিদি আছো, যাও ভাই করে তোরা খা যা। এবার স্যার ওর উপরে টর্চার করতে লাগলো। ওকে যে ওর গোটা বাড়ি ওকে বোঝাচ্ছে কি রাজ তোমার বাবার বিয়ে দেবো। তো রাজ বলছে কি না, কেন বিয়ে হবে, আমার মাকে আমি নিয়ে আসবো, আমার মা যদি অসুস্থ আছে তো আমার মাকে ভেলোর নিয়ে যাবো, কলকাতা নিয়ে যাবো, তাকে ঠিক করে বাবা তুমি বিয়ে করো না। উল্লেখ্য, সরফরাজের সঙ্গে মৃত যুবক রাজমমিনের মা প্রায় 14 বছর ধরে বিচ্ছিন্ন ছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল না, তাই মৃত যুবক রাজমমিনের মা বাপের বাড়িতে থাকতেন। মায়ের সঙ্গে রাজমমিনও থাকতো মামার বাড়িতে। মাঝে মাঝে রাজমমিন বাবার বাড়ি যেত। এই ঘটনার পর মৃত যুবকের মা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মৃতের মাসি তিনি কি বলছেন শোনাব আপনাদের। স্যারের কাছে আসছি কি এসপি স্যার আমাদেরকে আবেদন করেছি কি আমরা মালদা কালিয়াচক থানা থেকে আমরা অভিযোগ জানাইছি কি রাজমমিনকে হয়েছে, ওর বাবার আর ওর বড়ব্বা মেজ বড়ব্বারা বাড়িতে পুরো ফ্যামিলি ওদের সঙ্গে যুক্ত ছিল। ছেলের সঙ্গে আমি কন্ট্যাক্টে ছিলাম, আমার বাড়ি এসেছিল, সুজাপুর এসে আমি ডেকেছি, ওর উপরে অত্যাচার হচ্ছিল। ও কান্না করছিল, মাসি আমাকে রেখে দাও, আমাকে মাসি একটু রাখো, আমাকে মামাটাকে বুঝাও। আমি কিন্তু বুঝিনি, আমি বাড়ি দিয়ে পাঠাচ্ছি। ছেলের সঙ্গে আমি কন্ট্যাক্টে ছিলাম। ছেলে এখন কেমন করে 10:30 বাজলো, বলছে মাসি ঢুকে গেছি। এখন ঢুকার পর ছেলে কেমন করলো, আমাদের তো আশ্চর্য হয়ে গেছি কি বা ছেলে তো আমার সঙ্গে কন্ট্যাক্টে ছিল, ছেলে কেমন করে মরা। ওখানে যেয়ে দেখলাম হঠাৎ আমার বাবাকে 5 মিনিট পর ফোন করছি কি ও রাজমমিন নাই, মৃত্যু হয়ে গেছে। তো আমরা বলছি কিভাবে মরলো, আমরা তারপরে আমরা 20 মিনিট হবে আমরা যেতে, 20 মিনিটের মধ্যে কি 30 মিনিট হোক আমরা যাচ্ছি ওদের বাড়ি সুজাপুর থেকে শেরশাহী। দিয়ে দেখছি ছেলে বিছানায় শুতে আছে, নাই কোনো মোবাইল নেই হাতে। আমি ফোন কল করেছি, তারপর দ্বিতীয় ফোন ওর মোবাইল ওর বড়ব্বার কাছে কেমন করে আসলো, মেজো বড়ব্বা ফোন তুলে বলছে রাত চলে এসে রাখ ফোন। তারপরে ওর মোবাইল খুঁজছি আমি কি ও মৃত্যু হলো তো বলো, ও কেমন করে মরলো আমাদেরকে বলো, ও নিজের জীবন দিল, ও নেশা করেছিল, ও এটা করেছিল, ওর পিছে অনেক অভিযোগ জানালো। আমি তো ওকে নিঃশ্বাস দিয়েছি, ওর শরীরে শুধু সেন ছাড়া কোনো কিছু ছিল না, ওর শরীরে কোনো খারাপ কোনো নেশা ছিল না। সিগারেটও ও কোনো দিন লুকিয়ে খেয়েছে, তো ওর মামারা কত মারধর করেছে, এগুলো জিনিস খাওয়া যায় না, খারাপ জিনিস। তাহলে ও কিসের জন্য বললো কি নেশা করে, এটা করে ওটা করে, কিসের জন্য ছেলেকে বললো। তারপর আমরা ওকে মারার পর আমরা কালিয়াচক থানাতে আমরা অভিযোগ জানালাম
কেস হলো, ওকে ধরা হচ্ছে না কেন এখন পর্যন্ত? ওরা দোকান খুলে, ওরা পানের দোকানে, চায়ের দোকানে আড্ডা দেয়, ওরা বাজার করে, ওরা খায়, হাসি খেলে বেড়াচ্ছে। আজকে কয়দিন হলো রাজমমিনের, আজ পর্যন্ত এখন ধরছে না কেন ওকে? আজকে আমরা এসপি স্যারের কাছে আসছি আবেদন নিয়ে কি ওদেরকে একটু ধরা হোক, ওদেরকে আসামিকে অ্যারেস্ট করা হোক। বলছি রাজমমিনকে কে মারলো? ওর বাবা মেরেছে, ওর মেজ আব্বা মেরেছে, ও ঘরের ভিতরে ওরা প্ল্যান করে মেরেছে, বাইরে হয়নি। কি নাম ওদের? ওদের হলো রাজ মমিনের মেজ বড় আব্বার নাম হলো ডনি মমিন, তার বাবার নাম হলো সরফরাজ আলম, ওর বড় আব্বার নাম হলো ববি মমিন। ওরা 3 ভাই, 3টেই গুন্ডা বাড়ির মধ্যে। কেন মারলো, কি জন্য মারলো? ওরা কিসের জন্য মারলো? ওর মার দ্বিতীয় বিয়ে করতে চাইছিল ছেলে, কিন্তু অভিযোগ জানিয়েছিল কি না, আমার মায়ের প্রতিবাদ করেছিল কি আমি বেঁচে থাকতে আমার মায়ের বাবার বিয়ে হতে দিব না, আমি আছি, আমার মাকে নিয়ে যাব, আমি বিয়ে করব, আমার মাকে নিয়ে যে আমরা সংসার বানাবো, আমার বোন আছে, আমার বোনকে দেখবো, আমার মাকে দেখবো। ওর বাবা কিন্তু ওর বিরুদ্ধে ছিল, ওকে দেখতে পারছিল না। কে বিয়ে করতে চাইছিল? ওর বাবা মবিনের বাবা সরফরাজ আলম। কেন বিয়ে করতে চাইছিল? ও বিয়ে করতে চাইছিল, ও বলছে কি ওর ব্যবহার ভালো না, এর আগে ওর অনেক কেস হয়েছে, আমার বাবারা ধরা পড়েছিল ওর আমাদের সুজাপুরের বাগুনগাঁয়ে। ওর কিন্তু সমাজ থেকে একটা ধরা পড়ার পর কাগজও আছে আমাদের কাছে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, কালিয়াচক থানা এবং জেলা পুলিশ টাকা না পেলে কোথাও যায় না। এমনকি মানুষ থানায় অভিযোগ নিয়ে গেলে বলে গাড়ির তেল ভরে দাও। এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে। সাধারণ মানুষ পুলিশের ওপর কোনো কথা বলতে পারে না, পুলিশের বিরুদ্ধে কিছু বলতেই পারে না। অম্লান ভাদুরী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই ঘটনাটা বেশ কয়েকদিন আগে ঘটেছে। প্রথমে আমরা দেখছিলাম যে থানা অভিযোগ নিতে অস্বীকার করছিল, কিন্তু তারপরে অভিযোগটি হয়তো নিয়েছে, কিন্তু চুপচাপ বসে আছে। কালিয়াচক থানা এবং জেলা পুলিশের এমন একটা অবস্থা হয়েছে, এরা যেখান থেকে টাকা পায় না সেখানে ওরা কোথাও মুভমেন্ট করে না। এমনকি কেউ ভিকটিমরা থানায় গেলে তাদেরকে বলে গাড়ির তেল ভরে দাও টাকা নিতে না পারলে। এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। সাধারণ মানুষ অপারক, পুলিশের বিরুদ্ধে কিছু বলতে পারে না, তো স্বাভাবিকভাবে তারা এসপির কাছে এসছে। মালদার এসপি সাহেব আমার ধারণা সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখবেন এবং দোষী যারা তাদের শাস্তির ব্যবস্থা করবেন। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, পুলিশ সুপারের কাছে অভিযোগ হয়েছে, যখন নিশ্চয়ই ব্যবস্থা হবে। আমাদের পুলিশ সুপার অত্যন্ত অ্যাক্টিভ, বাংলায় আইনের সুশাসন রয়েছে, অবশ্য দোষীরা আইন অনুযায়ী শাস্তি পাবে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। পুলিশ সুপারে যখন দায়িত্ব হচ্ছে তখন আপনারা নিশ্চিন্তে থাকেন। মালদার পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ। বাংলার পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে, কাজেই অবশ্যই দোষীরা পেনালাইজড হবে। পুলিশকে ইনভেস্টিগেশনের টাইমটুকুটা দিতে হবে। এর আগেও দেখেছেন আপনারা বিভিন্ন অপরাধমূলক কাজ যেখানেই সংগঠিত হয়েছে, পুলিশ তাদের নিজের জীবন বাজি রেখে সেই সব অপরাধীদেরকে অ্যারেস্ট করেছে এবং তারা আজকে সাজা কাটছে। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন যে বাংলার পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে যারা আসামি তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।